আজকে আমরা কোনো পিসি বিল্ড করব না। আজকে আমরা দেখব নতুন পিসি বিল্ড এবং পুরাতন পিসি কেনার মধ্যে পার্থক্য কি আর কোন পিসিটি কাদের জন্য। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো বন্ধুরা, দিস ইজ ইউর হোস্ট সোহাগ অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসি প্লাগ। ভিডিও শুরু করার আগে বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন নতুন পিসির কিছু ভালো দিক দেখে আসা যাক। পারফরমেন্সে কোনো কমতি থাকবে না, কোনো ধরনের সমস্যা থাকবে না, সব কিছু একদম চকচকে থাকবে। পরবর্তীতে আপগ্রেড করার অপশন রাখতে পারেন, নিজের মনের মতো ডিজাইনে করতে পারবেন। তো চলুন এবার পুরাতন পিসির কিছু ভালো গুণাগুণ দিক দেখে আসা যাক। কম টাকায় ভালো কনফিগারেশন পাবেন, কিছুদিন ব্যবহার করার পর নতুন পিসিতে আপগ্রেড করতে পারেন, নিজের ইচ্ছে মতো লোড দিতে পারবেন। কম্পিউটারে কাজ শেখার জন্য এটি আদর্শ। ব্যবসা প্রতিষ্ঠানে খুব সহজে এবং ভালোভাবে ব্যবহার করতে পারবেন। যেহেতু নতুন এবং পুরাতন উভয় ধরনের পিসির ভালো দিক দেখা হয়ে গেছে, তো চলুন এবার এদের মন্দ দিকগুলো দেখে আসি। প্রথমে নতুন পিসির মন্দ দিক দেখে আসা যাক। পুরাতনের তুলনায় অবশ্যই কনফিগারেশন কম হবে। পুরাতনের তুলনায় লোড কম নিতে পারবে, কারণ কেউ নতুন পিসিতে লোড দিতে চায় না। কাজ শেখার জন্য এটি আদর্শ নয়, কারণ প্রথমেই পিসি কেনার পরে যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেকের আফসোস থেকেই যায়। প্রত্যেকটি কম্পোনেন্ট আলাদা কিনতে হয়, তাই দেখা যায় ছুটছাট কিছু খরচ পড়ে যায়। তাহলে চলুন এবার পুরাতন পিসির কিছু খারাপ দিক দেখে আসা যাক। বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, কিছুদিন পর পর সমস্যা দেখা দেয়। খুব তাড়াতাড়ি নতুন পিসিতে আপগ্রেড করতে হয়। বেশ কিছু আপডেট সফটওয়্যার চলতে অসুবিধা দেখা দেয়। তো এগুলোই ছিল নতুন পিসি এবং পুরাতন পিসির মধ্যে পার্থক্য। যাদের বাজেট একেবারেই কম, অর্থাৎ 15 থেকে 20,000, তাদেরকে আমি অনুরোধ করব পুরাতন পিসি নেওয়ার জন্য একটু দেখে হলেও ভালো দেখে একটি পুরাতন পিসি নিয়ে নিন। যারা কম্পিউটার শিক্ষায় একেবারেই নতুন, তারা পুরাতন কম্পিউটার কিনে আগে কম্পিউটার শিখে নেবেন, তারপর নতুন কম্পিউটারে আপগ্রেড করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, মতামত জানাতে কমেন্ট করবেন, নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।